আসসালামু আলাইকুম, সবাইকে আবার ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কি করে মাস্টার লেআউট নিয়ে কাজ করে। মানে প্রিভিউ ক্লাসে মাস্টার লেআউটের শুধুমাত্র প্রথম একটা ক্লাস হয়েছিল, যেটা জাস্ট আমরা কয়েকটা খুঁটিনাটি বিষয় দেখেছিলাম। আজকে আরও কয়েকটা বিষয় দেখব যে মাস্টার লেআউট তৈরি করতে গেলে আমাদের আরও কী কী বিষয় জানা লাগবে, সেই সব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তবে প্রিভিউ ক্লাসে আমরা রিসোর্স ফোল্ডারের ভিতরে, ভিউ ফোল্ডারের ভিতরে আমরা মাস্টার লেআউট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। সেখানে অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপি, যেটা আমাদের মেইন ফাইল ছিল, সেই ফাইলটা তৈরি করে সেখানে আমরা বুটস্ট্র্যাপের সিএসএস লিঙ্ক করেছিলাম, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করেছিলাম, পাশাপাশি বুটস্ট্র্যাপের বাটন নিয়ে আমরা কাজ করেছিলাম। দেন আমরা ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল নিয়েছিলাম, এটা ভিউ পেজের ভিতরে। ওইটাকে এক্সটেন্ড করে মাস্টার লেআউট ফাইলটাকে আমরা কি করলাম, কানেক্টেড করলাম। ওকে, মানে হচ্ছে যে আমরা এই মাস্টার লেআউটের যাবতীয় যত কাজ করি না কেন, সেটা আমাদেরকে ইন্ডেক্স পেজের সাথে কানেক্টেড করে দিতে হবে, এবং ইন্ডেক্স পেজটাই কিন্তু আমাদের ভিউ পেজ হিসেবে শো হবে, যেটা এখানে শো হয়েছিল। আজকে আমরা আরও কয়েকটা মেথড নিয়ে কাজ করব। তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইখান থেকে এগুলো ডিলিট করে দিই, আমার এত কিছু লাগবে না। সেকেন্ডারিটা থাকুক, আমি সেভ দিই। দেওয়ার পর এখানে এসে আমি রিফ্রেশ করে দিই। আচ্ছা, সেকেন্ডারিটা না, আমি একটু কালারফুল একটা নেই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি সেভ দিচ্ছি। দেওয়ার পর এটাকে একটু রিফ্রেশ করি। আমাদের এই বাটনটা থাকুক, এই বাটনটা আমাদের কাজে লাগবে, এই বাটনটা নিয়ে আমরা আজকে কাজ করব। পাশাপাশি আমরা আরও দুটো জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে যে @section, এই সেকশন মেথড নিয়ে আমরা কাজ করব। সরি, এই সেকশন মেথড নিয়ে আমরা কাজ করব। তারপর @yield মেথড নিয়ে আমরা কাজ করব। দেন আমাদের আরেকটা মেথড নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে এক্সটেন্ড। আমরা তো এক্সটেন্ড মেথড নিয়ে প্রিভিউ ক্লাসে কাজ করেছিলাম। এই তিনটা মেথড, এই তিনটা কিওয়ার্ড নিয়ে আমরা আজকে কাজ করার চেষ্টা করব। ওকে, এই তিনটাকে আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। এখন খেয়াল করে দেখেন, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ইন্ডেক্স ফাইল থেকে হোক, আর অ্যাবাউট পেজ থেকে হোক, কিংবা কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএইচপি ফাইল থেকে হোক, যে কোনো একটা ফাইল থেকে আমরা একটা ডাটা পাস করব। ওই ডাটাটাকে আমরা অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপিতে শো করাবো। মানে হচ্ছে যে খেয়াল করে দেখেন, আমি ইন্ডেক্স পেজে যদি একটা ডাটা ইন্ডেক্স পেজ থেকে পাঠাই, সেই ডাটাটা আমাদের অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপিটা রিসিভ করবে। রিসিভ করে ওই ডাটাটাকে কি করবে, আমাদের এই পেজে ভিউ করবে। এই কাজটা কিভাবে করে আমরা সেটা দেখব। ওকে, যেমন ধরেন আমাদের হচ্ছে যে আমাদের এখানে একটা টাইটেল আছে, টাইটেল দেওয়া আছে। এই টাইটেলের মধ্যে আমরা একটা ডাটা পাস করব। এই ডাটাটা পাস করবো কোথা থেকে, ইন্ডেক্স পেজ থেকে। কারণ ইন্ডেক্স পেজের মধ্যেই কিন্তু টাইটেলটা থাকবে। আপনার ইন্ডেক্স পেজের মধ্যে টাইটেলটা থাকলে কিন্তু আমাদের এই ভিউটা শো হবে। এখন আমরা কি করব, ইন্ডেক্স পেজের টাইটেলটা ইন্ডেক্স পেজ থেকে পাঠাবো কার কাছে, এই মাস্টার লেআউটের কাছে। এই মাস্টার লেআউট ওই ডাটাটাকে রিসিভ করবে, রিসিভ করে কিন্তু আমাদের এই ভিউ পেজে শো করাবে। কিভাবে কাজ করে সেটা আমরা একটু করে দেখি। সেটা দেখতে হলে আমরা ইন্ডেক্স পেজে চলে যাব। ইন্ডেক্স পেজে গিয়ে খেয়াল করে দেখেন, ইন্ডেক্স পেজে গিয়ে আমাদের সেকশন মেথডটা ব্যবহার করব। যেমন সেকশন নিয়ে নিলাম, খেয়াল করে দেখেন, এই সেকশন নিয়ে নিলাম। সেকশন নিয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম। নেওয়ার পর টাইটেল কি হবে সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। আমি দিয়ে দেই হোম পেজ। খেয়াল করে দেখেন, আমি দিয়ে দিলাম হোম পেজ। এখন এই হোম পেজটাকে শো করবো কোথায়, এই হোম পেজটাকে শো করাবো আমাদের যে টাইটেল আছে এই টাইটেলের মধ্যে। এখন ইন্ডেক্স পেজ থেকে আমরা এই ডাটাটা পাঠাবো কোথায়, এই অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপির ভিতরে। এখন ইন্ডেক্স পেজ থেকে যদি কোনো ডাটা আমরা পাঠাতে চাই, তাহলে সেই ডাটাটা পাঠাতে গেলে আমাদের একটা কি এর মাধ্যমে পাঠাতে হবে। ওকে, তার মানে হচ্ছে এই আমাদের ভ্যালুটাকে একটা কি এর মাধ্যমে ধরবো। কি এর মাধ্যমে ধরে কিন্তু এই ডাটাটাকে আমি অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপিতে পাঠাবো, মানে মাস্টার লেআউটে পাঠাবো। এখন এটা পাঠাতে গেলে এটাকে আমরা কি হিসেবে ধরবো, কি হিসেবে ধরবো। তাহলে আমি একটা কি নিয়ে নেই, এটার নাম দিতে পারি টাইটেল কি। টাইটেল কি দিয়ে দিলাম। টাইটেল কি দিয়ে ধরলাম কাকে, এই ভ্যালুটাকে আমরা টাইটেল কি দিয়ে ধরলাম। এখন এই হোম পেজটাকে কোথায় পাঠাবো, অ্যাপস ডটের যে টাইটেল সেকশন আছে এই টাইটেল সেকশনের ভিতরে আমরা পাঠাই দিব। এখন আমরা এখান থেকে এটাকে পাঠালাম কোথায়, এখানে পাঠালাম। বাট এই অ্যাপস ডট ব্লেড ডট পিএইচপি পেজটা তাকে রিসিভ করতে হবে। আমি এখান থেকে পাঠাই দিছি এই সেকশন মেথড দিয়ে।
পাঠিয়ে দিছি কাকে, এর কাছে পাঠিয়ে দিছি। এখন এই যদি রিসিভ না করে তাহলে কিন্তু এটা আর শো হবে না। এখন এটাকে রিসিভ করার জন্য খেয়াল করে দেখেন, এটাকে রিসিভ করার জন্য আমাকে ব্যবহার করতে হবে কি, ইল্ড মেথড, যেমন অ্যাড yield, ইল্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইখানের মধ্যে আমি কাকে ধরে দিব, এই টাইটেল কিটাকে আমি ধরে দিব, জাস্ট টাইটেল কি। দেন হচ্ছে যে আমি সেভ দিব, সেভ দেওয়ার পর আমি এখানে একটা সেভ দিই। সেভ দেওয়ার পর পেজটাকে যখন একটু রিফ্রেশ করব তখন দেখব হোম পেজ নামে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা চলে আসছে। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখেন, আমাদের এখানে হচ্ছে যে এই বাটনের মধ্যে সাকসেস নামে একটা টেক্সট এখানে রয়েছে, তাই না? সাকসেস নামে একটা ভ্যালু আছে। আমরা চাচ্ছি এই ভ্যালুটাকে কি করব, সেকশন মেথডের সাহায্যে পাঠাবো, এখানে পাঠাবো, সে এখান থেকে রিসিভ করবে। মানে হচ্ছে ইন্ডেক্স পেজ থেকে সে রিসিভ করবে কোথায়, এই সাকসেসের মধ্যে অথবা এই বাটনের মধ্যে সে রিসিভ করবে। এটাকে পাঠাতে গেলে ঠিক সেমভাবে আমাদেরকে পাঠাতে হবে। যেমন সেকশন মেথড আমরা নিলাম, টাইটেল দিলাম, না টাইটেল দিলাম কি, বাটন কি দিলাম। দেন এখানে আমি বলে দিলাম যে সরি সাবমিট নাও দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি সেভ দিলাম। এখন কি করবে, এই বাটন কিটা এই apps.blade.phpটা কি করবে, রিসিভ করবে। কোথায় রিসিভ করবে, এই বাটনের মধ্যে সে রিসিভ করবে। কিভাবে রিসিভ করবে, ইল্ড মেথড দিয়ে, yield ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন বাটন কি। দেন হচ্ছে যে আমি সেভ দেই, এখানে একটা সেভ দিয়ে দেই। দেন হচ্ছে যে আমি পেজটাকে রিফ্রেশ করলে আমি দেখতে পারবো সাবমিট নাও নামে যে টেক্সটটা, সেই টেক্সটটা এখানে চলে আসছে। তার মানে খেয়াল করে দেখেন, আমরা কি করতেছি, ইন্ডেক্স পেজ থেকে index.blade.php থেকে আমরা একটা ভ্যালু পাঠাচ্ছি। কার কাছে পাঠাচ্ছি, apps.blade.php কাছে পাঠাচ্ছি। এখন ভ্যালুটাকে পাঠাতে গেলে আমাদের সেকশন মেথড দিয়ে ভ্যালুটাকে পাঠাতে হবে, এবং ভ্যালুটাকে পাঠাতে গেলে ওই ভ্যালুকে একটা কি এর আন্ডারে রাখতে হবে। মানে হচ্ছে এই কি এর আন্ডারে আমি ভ্যালুটাকে রাখলাম, সেকশন মেথডের সাহায্যে আমি পাঠালাম। দেন apps.blade.phpটা তাকে কি করবে, রিসিভ করবে। এবং রিসিভ করবে কাকে, তার যে কিটা আছে তার কিটাকে রিসিভ করবে। এবং রিসিভ করার জন্য ইল্ড যে মেথডটা আছে সেই ইল্ড মেথডটা সে ব্যবহার করে টাইটেল কি হিসেবে কিটাকে সেখানে রিসিভ করে শো করাবে। এটাই হচ্ছে যে আমাদের ব্লেড টেমপ্লেট ইনহেরিটেন্স যেটাকে বলে, যেখানে আমরা যে কোনো ডাটা পাঠাতে পারবো এবং ডাটাটাকে রিসিভ করতে পারবো, রিসিভ করে আমরা কাজ করতে পারবো। ওকে, আজকের ভিডিও এতটুকুই। নেক্সট আমরা অন্য একটা টপিক নিয়ে কাজ করব, ব্লেড ভিউর জাস্ট সিম্পল একটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। দেন পরবর্তী ভিডিও থেকে আমরা ফুল একটা প্রজেক্ট রেডি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।